বাস্তব অনেক কঠিন। আমি তখন খুব ছোট। কয়েকজন কাজিনদের সঙ্গে পুরনো এক বাড়ি গিয়েছিলাম খেলতে। দূরে থেকে দেখি দিদা ঢিকিতে পাড় দিচ্ছিল। দিদাকে সরিয়ে দিয়ে আমি নিজেই ঢিকির মধ্যে হাত দিতে লাগলাম। ঢিকিতে হাত দেয়া মাত্রই আঙুল ছিঁড়ে যায় তাতে। ভয়ে চিৎকার করে উঠলাম। আমি ধরে নিয়েছিলাম এবার আমি মরেই যাব, কিন্তু মরে যাইনি। ঘা সেরে ওঠার পর থেকে আঙুলটা নিয়ে কখনো আমি দুশ্চিন্তা করিনি। দুশ্চিন্তা করে কোনো লাভ হবে? যা ঘটেছে, দুশ্চিন্তা করলে কি আঙুলটা আমি ফিরে পাবো? আজকাল তো আমার মনেই থাকে না যে আমার বাম হাতের আঙুলটা একটা কম, 4টে। আমাদের গ্রামে একটা লোক ছিল, উনি মেশিনের কাজ করতে গিয়ে মেশিনের ভিতর হাতটা ঢুকে গিয়েছিল। ওনার হাতটা কবজি পর্যন্ত কাটতে হয়েছে। বলতে গেলে হাতটা তার নাই। এই সম্পর্কে তাকে আমি প্রশ্ন করেছিলাম, জানতে চেয়েছিলাম, আপনার যে একটা হাত নেই, এজন্যই দুঃখ করেন কি? উত্তরে আমাকে জানিয়েছিলেন তিনি, এই নিয়ে কোনো চিন্তা করি না আমি অবিবাহিত, তাই সূচের সুতা পরানোর কাজটা আমাকে সারতে হয়। তখনই শুধু হাতটার কথা মনে পড়ে যায় আমার। ঘটনা বা অবস্থা যত ভয়ঙ্কর ও মারাত্মক হোক না কেন, একবার তা মেনে নিতে পারলে আর কোনো সমস্যাই থাকে না। এবং ভাবতে আশ্চর্য লাগে যে যত দ্রুত এবং অল্প সময়ের মধ্যে আমরা অবশ্যভাবী অবস্থানকে মেনে নিতে পারি। আমাদের প্রত্যেকের জীবনে ঘটনা ঘটবে। সব ঘটনাই আমাদের ইচ্ছা অনিচ্ছায় ঘটবে, তার কোনো মানে নেই। এরকম আশা করাটাই বৃথা। ভালো ঘটনাকে যেভাবে আমরা খুশি মনে গ্রহণ করি, খারাপ ঘটনাকে ঠিক সেরকম ভাবে গ্রহণ করতে পারি না। যেভাবে গ্রহণ করা সম্ভব নয়, কিন্তু খুশি মনে গ্রহণ করতে পারি, খারাপ বা অপ্রীতিকর ঘটনা আমাদের জীবনে ঘটবে। সব ঘটনাই আমাদের ইচ্ছা অনিচ্ছায় ঘটবে, তার কোনো মানে নেই। এরকম আশা করাটাই বৃথা। ভালো ঘটনাকে যেভাবে আমরা খুশি মনে গ্রহণ করি, খারাপ ঘটনাকেও ঠিক সেভাবেই গ্রহণ করতে পারি না। যেভাবে গ্রহণ করা সম্ভব নয়, কিন্তু খুশি মনে গ্রহণ করতে পারি বা না পারি, খারাপ বা অপ্রীতিকর ঘটনা আমাদের জীবনে ঘটবে। খুশি মনে না পারি, শান্ত মনে গ্রহণ করতে পারা উচিত নয় কি? কেননা খারাপ ঘটনা মন খারাপ করে অস্থির হয়ে উঠলে কোনো লাভ নেই আমাদের। ভালো ঘটনা যেমন বাস্তব, তেমনি খারাপ বা অপ্রীতিকর ঘটনাও বাস্তব, যেগুলো অবশ্যই মেনে নেওয়া দরকার আমাদের।